কুষ্টিয়া জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল অনেক দিনের ইচ্ছা ও স্বপ্ন ছিল এসে স্বচক্ষে দেখব। আজকে বিশেষ কাজে এসেছি সেই টার্মিনালে। সাগর যখন মহাসাগরে পরিণত হয়, এটাই সেই কুষ্টিয়া জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল। আজ কয়দিন একভাবে বৃষ্টি হচ্ছে, বাধ্য হয়ে এই টার্মিনালে আসতে হয়েছে বা এসেছি। এটা আসলেই টার্মিনাল কিনা আমি বুঝতে পারছি না। সামনে বৃষ্টি সিনাতন কৃষ্ণচূড়া, দেখে মনে হচ্ছে এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে কুষ্টিয়া জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল বৃষ্টির ছিনাতন উপভোগ করছি। মুহূর্তেই মনে হলো টার্মিনাল যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম থাকবে, হই হুল্লা, এত নীরবতা কেন? মনে হচ্ছে কোনো শোকহত পরিবারের মধ্যে এসেছি। এমন একটি দৃশ্য টার্মিনালে দেখব জানি না। গাড়িগুলো নীরবতা পালন করছে, একাকিত্ব দাঁড়িয়ে, কোনো মানুষ নাই, জন নাই। মনে হচ্ছে তারা দীর্ঘক্ষণ প্রতিজ্ঞা করেছেন কোনো শোকহত কারণে নীরবতা পালন করার জন্য। এটা কি টার্মিনাল না অন্য কিছু? অনেক গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, কিন্তু টার্মিনালের সেই উজ্জ্বলতা পরিবেশ কিছুই দেখতে পাচ্ছি না। এরই মাঝে খুবই দুঃখ পেলাম, এপাশে আমার কাজটি হলো না, টার্মিনালের অপর প্রান্তে যেতে হবে। আমার এক প্রিয় ভাই সামনে বাইকে পথ প্রদর্শন করে নিয়ে যাচ্ছে। জানি না টার্মিনালের অপর প্রান্তে আমাদের জন্য কি অপেক্ষা করছে, কারণ এই টার্মিনালটি দেখে গায়ের মধ্যে ছমছম করছে। টার্মিনালে একটি মানুষ নাই, এটা ভাবাও দুষ্কার হয়ে উঠছে। যে টার্মিনালটি দীর্ঘদিনের স্বপ্ন ছিল, স্বচক্ষে এসে দেখব, ঘুরে ঘুরে দেখব। যেহেতু কুষ্টিয়া বৃহত্তম জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল, অপর প্রান্তে এসেই যা দেখতে পেলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। এটি যেন বিশাল এক সমুদ্র। সামনে আমার ভাই বাইকে ওই জলাশয়ের মধ্যে বাইক প্রবেশ করে দিলেন। আমি এক পলকে তাকাতে একটি গর্তে পড়ে গেলেন। কি অবস্থা! এই জন্যই মনে হয় এই গাড়িগুলো নীরবতা পালন করছে। এখানে কোনো মানুষ নাই, শুধু গাড়ি আছে। হাওরে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাই ওরে মাঝি, বায়া যাও রে। কষ্টের নৌকা কানি মাঝখানে তার ছায়া, ভেন্না কাষ্টের নৌকা খানি মাঝখানে তার ছায়া, নায়ের আগাই থাইকা পাচাই গেলে, নাগাই থাইকা পাচাই গেলে নায়ে যাবে খয়ারে মাঝি, বায়া যাও রে। ও মাঝি ভাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার নাঙা নাই রে নদী, বায়া যাও রে। এটা আমার প্রত্যাশা আশা কিছুই ছিল না, হতাশা হয়ে গেলাম। কারণ এই টার্মিনালে কোনো মানুষ নাই, টার্মিনালটা শ্মশানের মতো হয়ে আছে। টার্মিনাল কর্তৃপক্ষকে সবিনয়ে অনুরোধ করব, এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য যাত্রী ওঠানামা করেন, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই টার্মিনালটি সংস্কার করুন, এই জলাবদ্ধর হাত থেকে রক্ষা করুন, যাত্রীদের দুর্ভোগ নিরাময় করুন। অবশ্যই অবশ্যই আপনারা যাত্রীদের কথা বিবেচনা করে এই টার্মিনালটি সংস্কার করুন, পানি নিষ্কাশন করার ব্যবস্থা করুন। সবিনয় অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।